আপনাদের সাথে থেকে অতীতের ন্যায় সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়ে যাবে। চট্টগ্রাম মহানগর ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশব্যাপী বিএনপি নেতাকর্মী সকলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রতিবাদত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এতে অংশ লয় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও মশিউর আলম স্বপন। সভাপতিত্ব করেন ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আমির আহমেদ উদ্যোগ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকল। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমন রিপোর্টার। ধন্যবাদ সিএনটিভি কে। আপনি লক্ষ্য করবেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের হাজারো তরুণ আত্মত্যাগের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে বাধাগ্রস্ত করার জন্য, গণতন্ত্রের লক্ষ্যে অভিষ্টে পৌঁছানো বাধাগ্রস্ত করার জন্য সমাজে ভিত্তিহীন কিছু রাজনৈতিক দল, ভুইফোর রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা বলতে চাই, আমাদের নেতা বলেছেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি একমাত্র দল যারা চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা যেখানে অভিযোগ পেয়েছি আমরা সেখানে আমাদের পরীক্ষিত নেতাকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হয়নি, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এই উদাহরণ দেখাতে পারবে না যে তারা তাদের কোনো নেতা কর্মীকে চাঁদাবাজির কারণে বহিষ্কার করেছে। আপনি দেখেছেন কয়দিন আগে চট্টগ্রামে নকশা বহির্ভূত একটি ভবন নির্মাণ করতে গিয়ে এলাকাবাসী যখন থেকে বাধাগ্রস্ত করে, সেখানেও সে বিএনপি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার ইকবাল, সে একটি জামাতের রাজনীতির সাথে জড়িত। তো আমরা সকল অপপ্রচারের বিরুদ্ধে ইনশাল্লাহ জবাব দিব আগামী নির্বাচনে। আমরা বিশ্বাস করি, আমরা রাজনীতি করে এদেশের মাটি এবং মানুষকে নিয়ে, এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা রেখেছে। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। কর্মসূচিতে আপনাদেরকে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ৩০ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেখেন, আমরা তো 16-17 বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসেছি। বর্তমানে যে বিএনপির বিরুদ্ধে বিনা কারণে যেসব প্রপাগান্ডাগুলি ছড়ানো হচ্ছে, এগুলো তো একেবারেই মিথ্যা। ইতিমধ্যে অনেকগুলি প্রমাণিত হয়েছে। এই ধরনের প্রপাগান্ডা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। যদি বিএনপিকে দমিয়ে রাখা যেত তাহলে আপনার শেখ হাসিনা অনেক আগে বিএনপিকে এই দেশ থেকে উৎখাত করার যে চক্রান্ত করেছিল, বিএনপি বলে এখানে কোনো কিছু থাকতো না। আমরা ঐক্যবদ্ধ আছি এই দেশে ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবারে ওনার বক্তব্য কি বলছে আপনারা দেখছেন, এবং ইতিমধ্যেই আমাদের দলীয় সামান্য চিহ্ন আছে এরকম যারা অপকর্মের সাথে জড়িত ছিল সবাইকে আমাদের দল থেকে 10,000-এর উপরে নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই জিনিসটা আমাদের দেশের জন্য একটা মেসেজ যে আগামীতে আমাদের দেশটা কিভাবে চলবে, ওনার ইচ্ছাটা কি, তো আমাদের এটা ফলো করতে হবে। আর এইসব প্রপাগান্ডা দিয়ে আসলে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি গণতন্ত্রের একটা দল, গণতান্ত্রিক একটা দল, এই দল সামনে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমরা অধীর আগ্রহে বসে আছি, নির্বাচন হোক। আর যারা আজকে এগুলি করছে আপনি দেখেন, ওরা কিন্তু নির্বাচনকে ভয় পায়। শেখ হাসিনার সাথে আমাদের সমস্যা কি ছিল? নির্বাচন নিয়েই তো। এখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে আরেকটা দল, আরেকটা গোষ্ঠী বলে যে না এখন এই করতে হবে, ওই করতে হবে, বিভিন্ন না তো যা করতে হবে সংসদ করবে, বা দেশ যাকে জনগণ ম্যান্ডেট দিবে তারাই তো করবে। ম্যান্ডেটবিহীন কেউ তো এটা করতে পারে না। কারণ পরবর্তীতে যদি ম্যান্ডেটবিহীন কেউ করে, এটা দেখেন এটা কিন্তু আদালতও চ্যালেঞ্জ হতে পারে, তখন এটা টিকবে না। কিন্তু জাতীয় সংসদে যদি এটা হয়, এটা টিকে যাবে। সুতরাং আমাদেরকে আগে নির্বাচন হতে হবে, এরপরে দেশের প্রয়োজনে যা যা সংস্কার দরকার সেগুলি সংসদের মাধ্যমেই আমাদের যারা প্রতিনিধি থাকবেন সংসদে তারাই মিলি করবেন। এটাই আমাদের প্রত্যাশা, এবং যারা এগুলি করছেন তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এগুলি করে স্বৈরাচারকে আপনারা সুযোগ করে দিয়েন না। আবার যাতে আমাদের দেশে নতুন কোনো নব্য স্বৈরাচার, আপনারা দেখছেন ইতিমধ্যেই আওয়ামী লীগ সাহস পাচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে। ফেসবুকে দেখবেন অনেকে, আজকে আমি গতকালকে দেখেছি আমাদের পরিচিত অনেকজনে পোস্ট দিয়েছে, এদেরকে তো আপনার অ্যারেস্ট করা উচিত। কারণ যারা পোস্ট দিচ্ছে সুশীল সমাজের নাম নিয়ে, এরা কিন্তু গত 16 বছর নির্যাতিত হয় না। আমরা হয়েছি, আমরা একটা পোস্ট দিতে পারি না, আমরা শেয়ার দিতে পারি না, আমরা লাইক দিতে পারি নাই। আজকে ওরা কিভাবে করে? আমার সরকারের কাছে প্রশ্ন এটা। শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকালকে অনেকে পোস্ট দিয়েছে, ওখানে অনেকে সেটাকে কমেন্টস করেছে। আমি বলতে এটাকে আইনের আওতায় আনা উচিত। 32 নম্বরে কেন যাবে? 32 নম্বর তো পরিত্যক্ত। কে করেছে? বিএনপি করেছে? না, সরকার।
35 নম্বরের ব্যাপারে যদি কোনো তাদের তর্ক থাকে, তাদের ইচ্ছা থাকে, সেটা তারা আদালতে যাক, সরকারের সাথে তারা দেন দরবার করবে। 32 নম্বর নিয়ে তারা মাঠ গরম করবে, এটা বিএনপি বা তার অঙ্গ কেউ মেনে নিবে না। তা আমরা আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সহসা হবে আশা করছি। নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে ওরা এই দেশ পরিচালনা করবে, দেশকে সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে, এটাই আমাদের আশা। আর মেইন কর্মসূচি হলে আরা এডে 30 নম্বর ওয়ার্ডে যে বিএনপি আছি এবং বিএনপি যুবদল ছাত্রদল যারা যারা আছে ব্যাংক আরা ঐক্যবদ্ধ আছি এবং আর মূল এজেন্ডা হলে চাঁদাবাজির বিরুদ্ধে এবং যারা এলাকার মধ্যে সন্ত্রাস এবং বিভিন্ন রকমের অকারেন্স করিবে তার বিরুদ্ধে। তো এডে দেখতে এক শ্রেণীর লোক আর বিরুদ্ধে সোচ্চার হয়ে যেন কি তারার কাজ তারা সুন্দরভাবে করতে পারে, তারা আরা বাধা ধরনের তারা শক্তিশালী হয়ে আরা চাইলে আগামীতে এই 30 নম্বর ওয়ার্ডের মধ্যে হনরম্যে সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং হনরম্যে অন্যায় আচরণ কেউ যেন খরিদ না পারে এই ব্যাপারে আরা ব্যাকুন ঐক্যবদ্ধ এবং এলাকার মানুষের লইনে তা আরা প্রতিবাদ করি এবং আগামীতেও করি যায় ইনশাল্লাহ কেউ যেন হনরম্যে কেউ ক্ষতি খরিদ না পারে। তো এই প্রপাগান্ডার ব্যাপারে আরা এলাকাবাসীর হইম দেয়, এলাকার মধ্যে যারা মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারণা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং তারা যেন ভবিষ্যতে মানুষের ক্ষতি করিতে না পারে এদিকে যেন সজাগ থাকে। মিডিয়ার মুখ যেভাবে বিগত সরকার ধরে রেখেছিল, এখন তো বর্তমানে তো এই অবস্থা নাই। মিডিয়াকে স্বাধীনতা দিছে, মিডিয়া স্বাধীনভাবে কাজ করতেছে এটাই। কিন্তু কিছু কিছু মিডিয়া এখনো দোষর, কিছু গুটি কয়েক মিডিয়া এখনো রয়ে গেছে তাদের। যেমন আজকের যে প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, যে আমাদের নেতা কর্মীদের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য যে মেসেজ করেছে, এটা তো ডাহা একটা মিথ্যা, এটা ডাহা একটা মিথ্যা। এটা শুধু তাদের ইমেজটা না, আমাদের পার্টির ইমেজ নষ্ট হওয়ার জন্য এটা একটা। আরা সাতগাইবাসী অকল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করিবার পর আরা এ জায়গার মধ্যে বেগুনি মিলিয়ার শপথ লই আজিয়াতুন জাতীয়তাবাদী দল বিরোধী যে সকল কর্মকাণ্ড হইব এই কর্মকাণ্ডের ভিতরে এই কর্মকাণ্ডে আরা বিক্ষোভ, প্রতিবাদ, দেয়াল লেখন এবং ফেসবুক কেন্দ্রিক প্রতিবাদের ভাষা দিয়ে আরা চট্টগ্রামবাসীরে জানাই দিম দে জামাত শিবির আর কিছু ভুঁইফোর সংগঠনের এসব ভুয়া তথ্য এবং কিছু হাইব্রিড কিছু আওয়ামী দোসর তার ভুয়া তথ্য লইয়ারে যান জনগণ বিশ্বাস নকরে, জনগণ সচক্ষে দাঁড়িয়ে চাইব বুঝিব বিএনপি কেন দল, দানের শীষ কেন দল, দানের শীষের পক্ষে জোয়ার এসে দিই তারা প্রপাগান্ডা হিসেবে এগিন করে। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অপপ্রচার প্রপাগান্ডা এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের চরিত্র হনন করা এবং বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দিয়ে বিএনপিকে জনগণের কাছে হেয় করা, এই যে সামগ্রিক অর্থে যেই প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটির প্রতিবাদে আমরা কিন্তু আজকে 30 নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি থেকে এই প্রোগ্রামটা নিয়েছি। তা আমরা চাই যে পতিত স্বৈরাচারের যে দোসররা তারা যেন কোনো রকম এই পদ্মার অন্তরালা থেকে এবং বিভিন্নভাবে যারা মব সৃষ্টি করতে চায় এবং যারা বিভিন্ন এনসিপি এবং বিভিন্ন রকমের এই যে জামাত শিবিরের অনেক রকমের প্রপাগান্ডা, তারা নিজেদের দোষগুলি অন্য আমাদের দলের নেতাকর্মীদের উপরে চাপিয়ে দেয়। এই ব্যাপারে আমাদের নেতাকর্মীরা সজাগ থাকতে হবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। হইতাম সাইডে দেশব্যাপী এই আর বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালার তারা মূলত অনেক গুপ্ত সংগঠন হিসেবে মূলত পরিচিত লাভ করছে অলরেডি। এটার ভিতর আবার কিছু ছাত্র বিভিন্ন রকম অপপ্রচার চেষ্টা চালাইতো স্যার, কারণ ইতারা সাথে নির্বাচন গানের যখনভাবে ফিসে দিতে পারলে, কারণ এই নির্বাচন নইলে ইতারা এখন এই বাংলাদেশত এরকম বিভিন্ন জায়গাত রাজত্ব কায়েম করতে পারে। যদি হয় দলীয় সরকার আইয়ে যদি বিএনপি যদি সরকার গঠন করে ইতারা এই ধরনের সুযোগ সুবিধা আর পাইতো না, যে কারণে ইতারা এই ধরনের অপচেষ্টা চালার এই নির্বাচনের বাধাগ্রস্ত হয়ে গেল। এবং আওয়ামী লীগের কিছু দূষর একসাথে জড়িত হয়ে বিভিন্ন বিএনপির ভিতরেও বানচাল সৃষ্টি করছে। এদেরকে আমরা প্রতিহত করার জন্য আজকে এই সমাবেশটা। অনেকেই দেখা যাচ্ছে যে এখন জামাতের সাথে জড়িত হয়ে বিএনপির বিভিন্ন নাম ভাঙিয়ে চাঁদাবাদের সাথে জড়িত এরা দুধ দিচ্ছে, বিএনপি করতেছে, এই করতেছে। আমরা এদের প্রতিহত করার জন্য আজকে এই বিক্ষোভ মিছিলটা। আর একটা কথা হচ্ছে যে এখানে দেখুন আমাদের ফেব্রুয়ারিতে যে একটা নির্বাচনের যে কথা বলা হয়েছে ওইটাকে বানচাল করার জন্য আসলে এরা এনসিপি সহ এরা একটা বড় ধরনের একটা দেশের ভিতরে চক্রান্ত চলতেছে এবং সামনে কিন্তু আমরা এগুলো প্রতিহত করব, আমরা কাউকে চাপ দিব না। তারা লুঙ্গির তলে দিয়ে আছিল বিগত 17 বছর ধরিয়ে নে ইতারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়ার। আরা আসলে রাজপথের সৈনিক, রাজপথে আছি সব সময়, কিন্তু রাজপথেই আমাদের সংগ্রাম চলবে। আমরা এগুলোকে চাপ দিব না। আমরা যারা বর্তমানে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে
লুঙ্গির তলে গুপ্ত সংগঠন আছে, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ফ্রিকুয়েন্সি তৈরি করার, ইতারা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমাদের।